জ্বালা ফেলে, প্রত্যেকটা দানে একটা একটা সারা হয়। কি একটা একটা দানে একটা একটা সারা হয় না? স্পষ্টত কথাটা এইভাবেই বলছে, তোমরা জমি একটা একটা দানা পালাও, একটা দানা একটা দাম, এই দানাটা পালানোর পরে একটা গাছ হবে। কি হবে? গাছ। এই গাছটা যখন একটু বড় হয়, জ্বালা যখন বড় হয়, তখন আমরা এখান থেকে নিয়ে ক্ষেতে রোপণ করি। কি করি? করিনি। ক্ষেতে রোপণ করার পরে আমরা যখন ক্ষেতে রোপণ করি, একটা বা দুইটা ধানের চারা একটা দিই বা তিনটা চারা দিই। যখন ধান হয়, বড় হয়, ধান হয়, তখন কি যতটা ধানের চারা লাগান ততটা চারাই থাকে না অনেকগুলি ঢেউ দেখা যায়? যখন লাগানো হয় তখন একটা বা দুইটা বা তিনটা ধান একেবারে শিকড় থাকে জায়গাটি। যখন আস্তে আস্তে বড় হয় তখন একটা গুছা বড় হয়ে যায়। বড় হয় না? হয়। যখন লাগানো হয় তখন পুরাটা জমিনে খেতে মাটি দেখা যায়। যখন আস্তে আস্তে বড় হয়, যখন খেতে ধান ধরে, তখন আর মাটি খেতের বাইরে গেলেও আর মাটি দেখা যায়। কি ধান যে সারা যতটা লাগাচ্ছে ততটাই ছিল নাকি বৃদ্ধি হয়েছে? সারা ধান যতটা গাছ লাগাচ্ছে ততটাই না বৃদ্ধি হয়েছে? বৃদ্ধি হয় না? হয় না? হয়। কোরআন বলছে, তোমরা যখন জমিনে একটা দানা লাগাও, এই দানাটা একটা গাছ হয়। এই গাছটাই যখন জমিনের উপর করো, তখন উপমা স্বরূপ আল্লাহ বলছেন, একটা গাছে আমি 7টা ডেম বাইর করি। কয়টা ডেম? কয়টা? আল্লাহ উপমা স্বরূপ 7টা বলছেন, কম হতে পারে, বেশি হতে পারে। তোমরা দেখো, একটা গাছ, এটা থেকে আমি 7টা দানা বাইর করি। কয়টা? 7টা। এবার 7টা ডেম বড় হয়, হওয়ার পরে প্রত্যেকটা ডেমে একটা একটা শীষ হয়। কি বলে? হয় না? হয় না? একটা গাছে একটাই দাম ধরে? একটা গাছে একটাই দাম না, অনেকগুলি ডেম দেয়। আবার প্রত্যেকটা ডেমে একটা একটা শীষ হয়। কি বলে? আবার একটা শীষে কোরআন বলছে উপমা স্বরূপ, প্রত্যেকটা ডেমে আবার একটা শীষে 100টা দানা। কয়টা দানা? 100টা। চলে এবার মিলান, একটা দানা একটা গাছ, একটা গাছে 7টা ডেম, প্রত্যেকটা ডেমে একটা করে শীষ, আর প্রত্যেকটা শীষে 100 করে দানা। তাহলে বলে দেখি, একটা দানাতে কয়টা দানা হয়েছে? লক্ষ্য করেন। 700। কত? 700। সামনে আমি আবার বলছি, একটা দানা একটা চারা, একটা চারা রোপণ করার পর 7টা ডেম, প্রত্যেকটা ডেমে একটা করে শীষ, প্রত্যেকটা শীষে আবার 100 করে দানা। তাহলে একটা দানাতে কতটা দানা হয়েছে? 400। এই একে 700 দানা কে বানাইছে? কে বানাইছে? আল্লাহ বানাইছে। এমনি এমনি হয়ে গেছে না কাজ করা লাগছে? একটা দানা হারাই দেওয়া লাগছে, এরপরে এখান থেকে 7টা আসে। যদি ঘরের মধ্যে রাখে দেওয়া হয়তো একটা দানা, তাহলে কি 700 দানা আসতো? কটা আসতো? একটাই। ঘরে রাখতে দিলে কটাই? একটাই। এটা ফালানি হয়েছে জমিনে, ফালানোর পর আস্তে আস্তে কিছু কাজ করা লাগছে, এরপরে একে আল্লাহ তাআলা কত করছেন? 700%। ঠিক তদ্রুপ কোরআন বলছে, তোমরা যখন আল্লাহর রাস্তায় ব্যয় করো, উপমা ঠিক তদ্রুপ তোমরা দেও 1 টাকা, আমি এটারে একটা সারার মতো বানাই, বানানোর পর এটার আবার 7টা ডেম বানাই, আমার প্রত্যেকটা ডেমে 100 করে যখন দান হয়, ঠিক তদ্রুপ আমি প্রত্যেকটা ডেমে আবার 100 করে বানাই। সুতরাং একটা দানা 1 টাকায় আমি এটারে বাড়াইতে বাড়াইতে 700 পর্যন্ত বাড়াই। কোরআন আয়াত এভাবে কথা বলছেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, তোমাদের আল্লাহর রাস্তায় ব্যয় করা সম্পদের উপমা বলা হয়, যেমন তোমরা একটা দানা 1 টাকা ব্যয় করছো, মানে একটা দানা ব্যয় করছো। মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন, একটা দানা লাগানোর মতো, একটা গাছ লাগানোর মতো। আমবাতাত 7 সানাবিল, যেই গাছে 7টা দানা দেয়, ঠিক তদ্রুপ দানটা এমনই, একটা দান করছো মানে একটা গাছ লাগাইছো, আর এই গাছটা আবার 7টা ডেম দিচ্ছে। 7 সানাবিল ফি কুল্লি সুনবুলাতিন 100 হাব্বা, আবার প্রত্যেকটা ডেমে আবার 100 করে দানা দিলে যেমন, ঠিক তদ্রুপ একটা দানও আমি 7টা ডেম যেমন 100টা দানা দেই, আমি এইভাবে তোমাদের সম্পর্কে দিই।
বৃদ্ধি করাওয়ালাকে কে? আল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে আরো বাড়িয়ে দেন। ওয়াল্লাহু ইউদাইফু, এই 700 না, একে 10 থেকে বাড়াইতে বাড়াইতে 700। আল্লাহ বলেন না, খালি 700 না, বরং নিয়তের উপরে আমি আল্লাহ চাইলে আমি আরো বাড়াইয়ে দিতে পারি। কে 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 করেন? দান করবো তো ইনশাআল্লাহ আল্লাহকে একমাত্র রাজি খুশি করার জন্য করবো, আর আল্লাহ এই দানকে বাড়িয়ে দেবেন।